নমস্কার, আমাদের আজকের টপিক মেন ভার্সেস অক্সিলারি ভার্ব। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে ভার্ব হচ্ছে দুই প্রকার, হেল্পিং বা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব। হেল্পিং বা অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে বিভক্ত, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং সেকেন্ডারি অক্সিলারি ভার্ব। এবার এদের মধ্যে একটা পার্থক্য আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং সেকেন্ডারি অক্সিলারি ভার্ব, এদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা নিয়ে আজকে ডিসকাস করব, কিন্তু তার আগে আমরা আরেকটা ক্যাটাগরি যে ভাব আছে সেটা হচ্ছে মেন ভাব। মেন ভাবের তিনটি ফর্ম রয়েছে, V1 মানে প্রেজেন্ট টেন্স, V2 মানে পাস্ট টেন্স এবং V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেট টেন্স। যেমন ইট, মানে আমরা একটা ভাব ইটকে নিই, ইট হচ্ছে প্রেজেন্ট টেন্স বা V1, এর হচ্ছে V2 এবং ইটের হচ্ছে V3। সবার প্রথমে বলি যে যদি কোনো সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হয় সেক্ষেত্রে দুটো কম্পোনেন্ট খুব জরুরি, একটি হচ্ছে সাবজেক্ট এবং অপরটি হচ্ছে ভার্ব। খুব পরিষ্কার কথা বলতে গেলে মেন ভার্ব, সাবজেক্ট এবং মেন ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য ফ্রেম করা সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারছি যে যদি কোনো বাক্য আমাদেরকে ইংরেজিতে ফ্রেম করতে হয় তাহলে দুটি কম্পোনেন্ট অবশ্যই জরুরি, একটি হচ্ছে সাবজেক্ট এবং সেকেন্ডটি হচ্ছে মেন ভার্ব। যেমন ফর এক্সাম্পল আই গো, এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং গো হচ্ছে মেন ভার্ব। হি টক্স, এখানে হি হচ্ছে সাবজেক্ট ও টক্স হচ্ছে মেন ভার্ব। এবার আমরা আসি হেল্পিং ভার্বে। হেল্পিং ভার্ব কি করে, আমাদের যে মেন ভার্ব তাকে সাহায্য করে। হেল্পিং শব্দের অর্থ থেকে বোঝা যাচ্ছে যে এরা সাপোর্ট করে। এবার হেল্পিং ভার্ব দুই প্রকারের, প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি হেল্পিং ভার্ব এবং সেকেন্ডারি অক্সিলারি, তাদেরকে আমরা মোডাল বলি। প্রাইমারি অক্সিলারি বা হেল্পিং ভার্ব এর সঙ্গে সেকেন্ডারি অক্সিলারি বা মোডালের যে পার্থক্য সেইটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি যে শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে তাই নয়, এটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে। কি বললাম, যে প্রাইমারি অক্সিলারি ভার্ব যেমন ডু, হ্যাভ এবং বি, এই যে তিন প্রকারের প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে, এরা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, তার সঙ্গে সঙ্গে মেন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। ফর এক্সাম্পল আমরা লক্ষ্য করব, আই ডু নট প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। এখানে ডু শব্দটা, এখানে ডু কিন্তু কি হিসেবে কাজ করছে, অ্যাজ এ হেল্পিং ভার্ব। কিন্তু যদি আমরা পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করি, আই ডু মাই ওয়ার্ক, এখানে ডু শব্দটা কিন্তু মেন ভার্বে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ডু শব্দ একদিকে হেল্পিং ভার্বে কাজ করছে, আবার অপর দিকে ডু শব্দটি কিন্তু মেন ভার্বে কাজ করছে।
সিমিলারলি হি ইজ প্লেয়িং ফুটবল, এখানে ইজ হেভিভাবে কাজ করছে। অপরদিকে হি ইজ ভেরি হ্যান্ডসাম, এখানে ইজ কিন্তু মেন ভার্ব। সিমিলারলি রাহুল হ্যাজ সাবমিটেড হিজ অ্যান্সার স্ক্রিপ্ট, আবার অপরপক্ষে রাহুল হ্যাজ এ নাইস কার। তাহলে বোঝা গেল যে প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে, ডু, ডু এর মধ্যে কী কী আছে, ডু, ডাস, ভিওয়ানে, ভি2 আছে ডিড এবং ভি3 আছে ডান। হ্যাভ, হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এবং বি, বি আমি যা অর্ডার বিন, এইগুলো কিন্তু প্রাইমারি অক্সিলারি। এরা একদিকে যেমন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, অপরদিকে কিন্তু এরা মেন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। আমরা এই এক্সাম্পল থেকে দেখলাম। কিন্তু যারা সেকেন্ডারি অক্সিলারি বা মডেল, তারা কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্টলি মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। তারা কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্টলি মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। যে কোনো মডেল সবসময় হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। যেমন আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই ক্যান সলভ দ্য প্রবলেম, ঠিক আছে। এইবারে এই মডেল কী আছে আগের দিন বলেছি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে। এগুলো হচ্ছে মডেল। তো এগুলো কখনোই ইন্ডিপেন্ডেন্টলি মেন ভার্ব হিসেবে কাজ করতে পারবে না, এদেরকে সবসময়ই হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। তাই এরা হচ্ছে সেকেন্ডারি অক্সিলারি ভার্ব। মডেলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আরও কিছু পার্থক্য আছে। যেমন বলি যে যেগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেগুলো কিন্তু সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। যেমন আই ডু কিন্তু হি ডাজ, কিন্তু মডেলের ক্ষেত্রে আই শ্যাল, আই উইল, হি উইল, বা আই ক্যান, হি ক্যান, এগুলি কিন্তু, বা দে ক্যান, এগুলি কিন্তু নাম্বার অনুযায়ী বা পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না। আই থাকলেও যা হবে, দে থাকলেও তাই হবে, হি থাকলেও তাই হবে, রাম অ্যান্ড ডটু থাকলেও তাই হবে, এরা কিন্তু চেঞ্জ হয় না। আর মোডাল ভার্বে কিন্তু কোনো রকম পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম বা এর বা ইয়েস যোগ হয় না। বোঝা গেছে? এবার মোডালের দুটো আমরা এক্সেপশন নিয়ে আলোচনা করি। নিড আর ডেয়ার হচ্ছে এমন দুটি মডেল যেগুলি মডেল হিসাবে কাজ করে কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে। যেমন আই নিড ইউর হেল্প, এখানে নিড হচ্ছে মেন ভার্ব, কিন্তু দে নিড নট কাম টুমরো, তাদের এখানে নিড হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। হি ডাজ নট ডেয়ার টু টক লাউডলি, এখানে ডেয়ার হচ্ছে মেন ভার্ব, হি ডাজ নট ডেয়ার টু টক লাউডলি, এখানে ডেয়ার হচ্ছে মেন ভার্ব। কিন্তু আই ডেয়ার নট রিং হিম এগেন, আই ডেয়ার নট রিং হিম এগেন, এখানে ডেয়ার হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর ইউজ টু সবসময় অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ হয়, ইউজ টু অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ হয়। যেমন হি ইজ ইউজ টু ড্রাইভিং ফাস্ট, হি ইজ ইউজ টু ড্রাইভিং ফাস্ট, এখানে ইউজ টু হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে।